আজকে আমি মূলত আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব। আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই দুবাইয়ে কোন কোন বিজনেস করা যায় অল্প টাকার মধ্যে। তা আমি কিন্তু ওই প্রসঙ্গে আজকে ভিডিওটা বানাইতে যেতেছি শুধুমাত্র আপনাদের জন্য। ভাইয়ের অনেক বড় জুতার বিজনেস, সরাসরি চায়না থেকে আপনার জুতা আসে, তাই না? আপনার দোকান ভাড়াটা কত মূলত? আমার দোকান ভাড়াটা 2050 দিরহাম। এই যে ব্যবসাটা কেউ যদি মনে করেন বাংলাদেশ থেকে আইসা করতে চায় বা মনে করেন বিভিন্ন দেশ থেকে আমার এই ভিডিও দেখে, তো তারা যদি এসে করতে চায় বা আমিরাতে যারা আছে চাকরি করতেছে তারা যদি সাইডে এসে কেউ আসসালামু আলাইকুম, ওয়েলকাম প্রবাসী কল্যাণ টিভি। আজকে আমার সাথে দেখতে পাচ্ছেন আমার ফারুক ভাই। আমরা একই মার্কেটে ব্যবসা করি। তো উনি হচ্ছে ভাইয়ের অনেক বড় জুতার বিজনেস, সরাসরি চায়না থেকে আপনার জুতা আসে, তাই না? জি জি জি। তো যারা আপনার শু জুতার বিজনেস করতে চান, তো তারা কিন্তু তাদের জন্য আজকে এক্সপিরিয়েন্সটা খুবই পারফেক্ট হবে, কারণ আপনার অনেক অজানা প্রশ্ন আজকে ফারুক ভাইয়ের মুখ থেকে ইনশাল্লাহ বের করার চেষ্টা করব। তো ফারুক ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার সাথে দেখা হয়ে আমি খুব আনন্দিত। যারা জুতার বিজনেস করতে চান দুবাইতে, অথবা অ্যামাজন অথবা অন্য কোনো বিজনেস করতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। ভাই আপনাদেরকে একটা গাইডলাইন দিবে, সঠিক নির্দেশনা দিবে ইনশাল্লাহ। আশা করি ভবিষ্যতে আপনাদের এই কামিয়াবি হবে ইনশাল্লাহ। না, গাইডলাইন তো আপনি দেবেন। তো এখন এসে ফারুক ভাই, মূলত আপনি যেভাবে ব্যবসা করেন, তো আপনার এই মার্কেটে তো মূলত বিজনেস করতে হলে লাইসেন্সের প্রয়োজন নাই মনে হয়, তাই না? জি না, লাইসেন্স লাগে। তো আপনি শুধুমাত্র দোকান একটা বড় পজিশন নিলে তো আপনার বিজনেস করা সম্ভব, তাই না? জি জি জি। আপনার দোকান ভাড়াটা কত মূলত? আমার দোকান ভাড়াটা 2050 দিরহাম পার মান্থ। দ্যাট মিনস আপনার প্রায় বলা যেতে পারে 70,000 টাকার মতো। 70,000 টাকার মতো, জি। তো এখন আপনি এই যে ব্যবসাটা কেউ যদি মনে করেন বাংলাদেশ থেকে আইসে করতে চায় বা মনে করেন বিভিন্ন দেশ থেকে আমার এই ভিডিও দেখে, তো তারা যদি এসে করতে চায় বা আমিরাতে যারা আছে চাকরি করতেছে তারা যদি সাইডে এসে কেউ যদি এই লাইনে ঢুকতে চায়, তো ঢুকতে পারে কিনা? ইনশাল্লাহ পারবে, পারবে। এবং এই বিজনেসটা করতে গেলে আসলে তেমন অর্থের প্রয়োজন নাই, একটু মানসিক শক্তি এবং একটু তার একটু এক্সপিরিয়েন্সই দরকার। আচ্ছা, অনেক বড় ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু বলছে। দেখেন, আসলে কোনো বিজনেস টাকা দিয়ে বিজনেস হয় না, তাই না ভাই? আগে হলো মনের সাহস। উনি যেটা বলছে যে ফারুক ভাই, যে মনের সাহসটা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আপনার। তারপরে টাকা তো আপনার পিছিয়ে প্রয়োজন, ইনভেস্টর লাগে যায় এক সময়, তাই না? যে ইনভেস্টর অনেক সময় আপনার পিছিয়ে ঘুরবো যে ঠিক আছে আমি ইনভেস্ট করি, আপনি ব্যবসা চালান, তাই না?